সিন্ডিকেটের অপর নাম গাবতলী। কেন বলতেছি, কিসের জন্য বলতেছি, বিস্তারিত সবকিছুই বলবো। আসলে কিচ্ছু পরিবর্তন হয় নাই বাংলাদেশের, এখন পর্যন্ত কিছুই পরিবর্তন হয় নাই, সবকিছুই রয়ে গেছে। আসলে এটা জীবনেও পরিবর্তন হবে না, কারণ আমরা বাংলাদেশের নাগরিক। এটাই হচ্ছে আমাদের সব থেকে একটা বড় অপরাধ। আসসালামু আলাইকুম। ক্যাপশনে দেখেছেন সবাই গাবতলী, গাবতলী থেকে রাজশাহী। আসলে কেন গাবতলী বা রাজশাহী, এ বিষয়টি আপনাদের সামনে বিস্তারিত বলবো বলেই আজকে হচ্ছে আমি মূলতভাবে ভিডিও করার যদিও কোনো ইচ্ছা নাই, তারপরে হচ্ছে এটা না বললে আমার মনে হচ্ছে যে কিছু কমতি থেকে যাচ্ছে। আমি হচ্ছে বাড্ডা থেকে গাবতলী আসি সিএনজি করে। সিএনজি করে গাবতলী আসার পথে, তখন আমি হচ্ছে যখন গাবতলী আসার পর হচ্ছে সিএনজির ভিতরে বসে বলতেছে যে মামা মামা, আপনি যেহেতু নাটোরে যাবেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে টিকিট আছে, টিকিটটা এখনই কেটে নেন। ওরা রাস্তায় বসে হচ্ছে একেবারে টিকিট কাউন্টারের পাশে বসেই ওরা হচ্ছে আমরা কাটবো না বলছি যে নেমে নেই। তারপর হচ্ছে আমাদের কাছে কিছু মালামাল ছিল অল্প সংখ্যক, এর জন্য হচ্ছে আমরা গাড়িতে বসেই কাটি। তারপর হচ্ছে একেবারে আমরা চলে আসি, গাড়ির সামনে আমাদেরকে নিয়ে আসে। তারপরেই হচ্ছে আমাদের কাছে কুলি চলে আসে। কুলি আইসা বলতেছে যে মালামাল আমরা নামাবো। আমি বললাম যে মামা, আমাদের মালামাল আমরা নামাতে পারবো, তোমাদের নামাতে হবে না। ওরা বলতেছে যে মালামাল যদি তোরা নামাও তাইলেও আমাকে টাকা দিতে হইবে, যদি আমরা নামাই তারপর আমাদের টাকা দিতে হবে। ঠিক আছে, তারপরে আমরা কি করব? তারপর বলতেছে কোনো কথা কবি না, যদি না নামাইতে চাস তাইলে এখানে গাড়ি রাখছস কেন, গাড়ি নিয়ে একেবারে চলে যা, পিছেও তাকাবি না সামনেও তাকাবি না। পরে আপায় উপায় না পাইয়া পরে ওদের হাতার আমরা মালামাল নামাই। মালামাল নামানোর পরে শুধু জাস্ট হচ্ছে সিএনজি থেকে গাড়িতে মালামাল উঠেই দিবে, এর জন্য আমাদের কাছ থেকে দাবি করে 400 টাকা। কি বলবো আসলে। পরে আপায় উপায় না পেয়ে তারপর হচ্ছে 400 টাকা দিয়ে দেই। তারপর হচ্ছে যে গাড়ির যে টিকিট সেটাও হচ্ছে আমাদের কাছ থেকে, যেটা ভাড়া, ওদের ভাড়া হচ্ছে সম্ভবত 400 টাকা, সেখান থেকে 600 টাকা ওরা নিয়ে নেয়। তারপরেও হচ্ছে আরও কি করে ওরা হচ্ছে, আমরা আবার গাড়ির ডেকে একটা ব্যাগ রাখছি, আর হচ্ছে দুইটা ব্যাগ, আর দুইটা বক্স, আর একটা ব্যাগ। হ্যাঁ, সেখানে হচ্ছে ওরা আবার আরও 400 টাকা ভাড়া চাচ্ছে। প্রথমে বলতেছে যে 800 টাকা ভাড়া দিবেন, ডেক ভাড়া। পরে আমি ওদের টিকিট কাটার আগে বলছি যে ভাই আমি কিন্তু 100 টাকা দিব। পরে ও বলছে যে ঠিক আছে দিয়েন। পরে হচ্ছে আমার কাছ থেকে সেখান থেকে 400 টাকা নিয়ে নেয়। আসলে গাবতলীতে যে এমন সিন্ডিকেট, পরে বললাম যে মামা আপনি কি বাসের লোক বা কিছু? ওই লোক বলতেছে যে আমি দালাল, কিছু কবি বা কিছু করবি, করলে কর। তারপর হচ্ছে আমরা গাড়ির টিকিট কাটি, তখন বলছে যে এখনই ছাড়বে, রানিং গাড়ি, রানিং স্টার্টও ছিল। পরে আমরা গাড়িতে উঠি, আমরা হচ্ছে 5টায় গাড়িতে উঠি, ওরা গাড়ি ছাড়ছে হচ্ছে সন্ধ্যা 7টায়। 2 ঘন্টা অলরেডি লেট ওখানে। তারপর হচ্ছে এমন লোকাল সারা রাস্তায় যাত্রী নিচে ভালো কথা। তারপরে হচ্ছে রাজশাহীতে আসার পথে আমাদের হচ্ছে একটা ডিনার ব্রেক দিছে। ডিনার ব্রেক দেওয়ার পরে সেখানে হচ্ছে আমরা দুটো পরোটা, দুজনে 4টা পরোটা খাইছি, আর হচ্ছে ভাজি দিছে মনে হয়। সেখানে আমাদের 380 টাকা বিল হয়েছে, দুটো পরোটা আর হচ্ছে ভাজি। এতে হচ্ছে যদি 380 টাকা বিল হয়, আসলে মানুষ কোথায় আছে? তারপর হচ্ছে রাজশাহীতে আসলাম, সেক্ষেত্রে হচ্ছে তারা আবার আমাদের লেট হয়েছে, সেটা মানলাম যে আসলে এর জন্য হয়তো বা হোটেল ভাড়া বেশি বা কিছু। যাই হোক, আমি মূলতভাবে বোঝাতে চাচ্ছি যে আসলে গাবতলীর যে সিন্ডিকেট, বাংলাদেশের সকল সিন্ডিকেট ভাঙলেও বা হচ্ছে গাবতলীর যে এই সিন্ডিকেট, এটা হচ্ছে এখনও ভাঙেনি। এতটুকু কথাই বলার জন্য আসছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।